আজব ভালোবাসা আল্লাহর দান। একটা নারী তার স্বামীকে রিসিভ করবে কেমন আজব ঘটনা হাদিস আছে। এক সাহাবী নিজের সন্তানকে অসুস্থ রাইখা সাহাবী বাইরে কাজ করতে চলে গেছে। সাহাবী সন্ধ্যাবেলায় বাড়িতে আসছে, অসুস্থ সন্তান ঘরে রেখে গেছে। কিন্তু আল্লাহর কুদরতের খেলা, সাহাবী ঘরের বাইরে গেছে, তার সন্তানটা ইন্তেকাল করেছে, তার সন্তানটা ঘরে মারা গেছে। সাহাবী বিকাল বেলায় বাড়িতে আসছে, এই ফাঁকে বিবি নিজের সন্তান মারা গেছে কিন্তু এটাকে সুন্দর করে শোয়ায় রাখছে। হযরত আবু তালহা বাড়িতে আসছে। সন্ধ্যাবেলায় বাড়ি আসলে এই যুগের মহিলা যদি হয়তো চিল্লাপাল্লা কইতো, দুর্মুষার ঘর করতেছি, একটা ছেলে বাচ্চা এটা মরে গেছে, তোমা বাইরে কাজ করো আর সন্তান মরছে, গালিগালাজ করতো স্বামীরা, আর যে চিকিৎসা করো না ঠিক মতো। আর আবু তালহা সন্ধ্যাবেলায় বাড়ি আসছে। আবু তালহার বিবি মৃত সন্তানটাকে সাদা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে শোয়ায় রাখছে। স্বামী দরজা খুলে জিজ্ঞাসা করছে, আ বিবি, আমার সন্তান কেমন আছে? আবু তালহার বিবি নিজের স্বামীকে রিসিপশনটা দিল কি? আবু তালহার বিবি বলে, স্বামী গো, আপনার সন্তান আরামে ঘুমাইতেছে। মুখের শব্দ শুই না আবু তালহা মনে মনে ভাবতেছে তার সন্তান ঘুমাইতেছে। আবু তালহা ঘরের ভিতরে প্রবেশ করেছেন। ওনার বিবি ওনাকে হাত মুখ ধৌত করার পানি দিয়েছেন, খানা দিয়েছেন, পেট ভরে তিনি খাবার খেয়েছেন। খানা খাওয়ার পরে দেহের ভিতরে জৈবিক চাহিদার জন্ম হয়েছে। বিবিকে শাহওয়াতের সাথে আলিঙ্গন করেছে। বাশারিয়া তাকাজা, জৈবিক চাহিদাকে পূরণ করার জন্য বিবিকে টান দিয়েছে। বিবি সন্তান মারা গেছে এটাকেও গোপন করে স্বামীর সাথে বিছানায় শুয়ে পড়েছে। হযরত আবু তালহা নিজের চাহিদা পূরণ করেছে, আবার বিবি স্বামীর জন্য ফরজ গোসলের পানি জড়ো করেছে। সুন্দর করে স্বামীকে পানি ঢেলে ঢেলে ডলে ডলে গোসল করা দিছে। গোসল সম্পন্ন হয়ে গেলে আবার স্বামী স্ত্রী এক জায়গায় বসেছে। তখন আবু তালহার বিবি বলতেছে, স্বামী গো, আপনার সাথে জরুরি একটা আলাপ আছে। কোনো কেউ যদি আপনার কাছে কোনো কিছু আমানত রাখে, যিনি আপনার কাছে কিছু আমানত রাখলো, তিনি যদি তার আমানতের মালটা আপনার কাছে এসে হঠাৎ করে চায়, আর যদি মালটা দিয়ে দিতে হয়, ও স্বামী বলুন না, আমানতের মাল ফেরত নিলে কারোর উপরে কি রাগ করা ঠিক হবে? মন খারাপ করা কি জায়েজ আছে নাকি? আবু তালহা বলে, না বিবি, আমানতের মাল যে আমানত রেখেছে তার মাল সে নিবে, এখানে রাগ করার বিধান নাই। যখন তখন তার মাল সে ফেরত নিতে পারে। এ কথা বলতি আবু তালহার বিবি বলে, স্বামী গো, আপনার আর আমার কাছে আল্লাহ তাআলা আল্লাহর একটা মাল, একটা সন্তান আমানত দিছিলেন। আল্লাহ তাআলা আমাদের কাছে একটা মাল আমানত রাখছিলেন। আমাদের ওই সন্তান আল্লাহর মাল, আমানতের মাল। আপনি যখন বাইরে কাজে গেছেন, আল্লাহ তাআলা তার মালটা আপনার কাছ থেকে নিয়ে গেছে। অর্থাৎ স্বামী গো, আপনার সন্তানের কিন্তু মৃত্যু হয়ে গেছে। হযরত আবু তালহা বলেন, বিবির বর্ণনা শুনতেছিলাম আর চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছিল, কিন্তু কোনো আওয়াজ করার মতো সুযোগ আমার বিবি আমাকে দেয় নাই। আওয়াজ করে কান্না করার মতো কোনো সুযোগ আমাকে দেয় নাই।
নিজে উঠা যায়, কোথায় আমার জাদুকে তুমি শুইয়ে রেখেছ? চাদরে ঢাকা সন্তানের সামনে নিয়ে আমাকে দাঁড় করাইছে। কাফনের কাপড়টা চাদরটা সরাইয়া দেখি সন্তান আমার লাশ হয়ে শুয়ে রয়েছে। রে বিবি, কখন মারা গেছে? আপনি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মারা গেছে। ঘরে আসলে লুকাইলা কেন, বললা না কেন? স্বামী, আপনি খুশি তো মহান আল্লাহ আমার উপরে খুশি, আর আপনি নারাজ তো আসমানের মালিক আমার উপরে নারাজ। এই কারণে যে সন্তানটাকে পেটে ধরছি, এই সন্তানের লাশটা নিজের হাতে কাপড় দিয়ে ঢাকছি। তারপরেও সন্তানের মৃত্যু সংবাদ গোপন কইরা নিজের স্বামীকে খুশি করার চেষ্টা করেছি। কারণ রাসূল বলেছে, পৃথিবীতে যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার নির্দেশ আসমানের মালিক আল্লাহ দান করত, তাইলে নাকি নারীদেরকে স্বামীদেরকে সেজদা দেওয়া আল্লাহর নির্দেশ হয়ে যেত। ও স্বামী, এজন্যে আপনাকে রিসিপশন করার জন্য গোপন করে রেখেছি। আবু তলহা সকাল বেলায় নবীর কাছে যায় বলে, রাসূল গো, আমার বিবি কি করেছে জানেন? রাসূল বলে, তোমার বলতে হবে না আবু তলহা, খবরটা আমার কাছে তুমি আনার আগে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন সব আমারে জানায়া দিয়ে গেছে। এটা হলো স্বামী স্ত্রীর বন্ধন। সঙ্গত কারণে স্বামীর জন্য বিবির মায়া হয়, বিবির জন্য স্বামীর মায়া হয়। তালাক তো দিছিল রাগের মাতালে, এবার কাঁদতেছে রাস্তার ধারে, কারণ স্বামী স্ত্রীর মায়া। ওই পথ দিয়া নু'মান বিন সাদ, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। ওইখানে তোর দাদির কবর, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ভালোবাসিনু পুতুলের মতো মুখ, পুতুলের বি ভেঙ্গে গেলেও কেঁদে ভাসাই তবু। এই নাতি জানো এ ডালিম তলায় কান্দি কেন? ওখানে এমন একজন নারী ঘুমায় রয়েছে যে আমার স্ত্রী, তোমার দাদি। তার সাথে আমার প্রেম বন্ধন ছিল বড় জটিল বন্ধন। তোমার দাদি আর আমার মাঝখানে যদি কখনো কোনো পুতুল খেলার মতো নাটকীয় কোনো ঘটনাও যদি সংগঠিত হয়ে যেত, তাহলে তোর দাদি কেঁদে কেঁদে বুক ভাসাইত। মুক্তার মতো চোখের পানিগুলা চাঁদ মুখের উপরে গড়ায় গড়ায় পড়ত। স্বামী স্ত্রীর ভালোবাসা স্মরণীয় ভালোবাসা, যে বিবির ভালোবাসা স্বামীকে যুগ যুগ কাঁদায়। যদি আসলে ভালোবাসা হয় তাইলে কাঁদায়। আর যদি কেউ স্বামী স্ত্রীর ভেতরে ভালোবাসাকে স্থাপন করতে না পারে, তাহলে এটা জ্বালায়, কাঁদায় না, জ্বালায়, আগুন জ্বালায়, ঘরের ভিতরে বিষাদের আগুন জ্বালায়। হ্যাঁ, আগুন জ্বলে কাদের? যারা যে স্বামীর কাছে বিবির মূল্যর চাইতে অন্যের মূল্য, অন্য নারীর মূল্য বেশি হয়, তার ঘরে আগুন জ্বলে। হে মিয়া, বোন লোকে ভালো কথা কইতে পারে না, শালীর লোকে ভালো কথা কয়, বাবির লোকে রসালো রসালো আলাপ করে। সে খালাতো বোন মামাতো বোনের সাথে টেলিফোন যখন ধরে তখন আধা ঘন্টায় ছাড়ে না, আর বউরে কয়, কি জরুরি কথা থাকলে বলো, রাখি, ব্যস্ত আছি। এরকম আচরণকারী যে পুরুষগুলা হয়, তাদের স্বামী স্ত্রীর ভালোবাসা নষ্ট হয়। আর কিছু মহিলা আছে, এরা ভিন্ন পুরুষের সাথে ব্যাটকায়, রিসিপশনে চাকরি করে, যেটা ওনে দেয় সব পুরুষের লগে পাইকারি হাসি বেগারি লাগায় হাসতে থাকে। মনে করেন বিভিন্ন শপিং মল, রাগ হওয়ার কিছু নেই, বিভিন্ন অফিস শপিং মলে রিসিপশনে নারীরা চাকরি করে। এই নারী মনে হয় ব্যাটারি লাগাইয়া বসে থাকে। কি
এবারে কোনোদিন রাগ করতে দেখছেন কোনোদিন? হ্যাঁ, ওইখানে হাসে। আর যাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করা দরকার, দুনিয়ার সবচেয়ে বড় রিসিপশনটা যে স্বামীকে দেওয়া দরকার, এ স্বামীর সাথে দুর্ব্যবহার করে এমন মহিলাদেরকে জান্নাতের হুরেরা লানত করে, লানত করতে থাকে। জানেন তোর কাছে কিছুদিনের জন্য আমাদের দুলহানটাকে দিয়েছি, তারে কষ্ট দিবি, লানত করতে থাকে। দুনিয়ার সব মানুষের রিসিপশন তোমার কাছে সুন্দর, মা তোমার স্বামীর রিসিপশন অসুন্দর কেন? লজ্জা রাখার জায়গা নাই। ভিন্ন পুরুষের সাথে ভালো কথা কও, স্বামীর সাথে মুখ কালো করে যে নারী কথা কয়, এ নারী একটা অপদার্থ নারী। ঠিক তেমন ভিন্ন নারীর সাথে হাসি মুখে কথা কয়, কিন্তু নিজের বউয়ের সাথে মুখ কালো করে কথা কয়, এ পুরুষ অপদার্থ, পুরুষের খাতায় না, অপদার্থ। কারণ এই বন্ধনটা তো মধুর বন্ধন, ভালোবাসার বন্ধন। এই বন্ধনের মূল্য না থাকলেও আমাদের বর্তমান যুগের ছেলেদের কাছে নষ্ট জেনা প্রেম প্রীতির বন্ধনের মূল্য আছে। 14ই ফেব্রুয়ারি ইজ কামিং, আসতেছে, দেখবা নষ্ট ভালোবাসার কদর কত। কি কথা বলো না কেন? জোরে আওয়াজ করে বলো না কেন যুবকরা? দেখতে পাবা যে কত নষ্ট ভালোবাসার কদর। কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা এটা